हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमान। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ মি রাইডার সন্দীপ। আর আমরা সবাই এখন যাচ্ছি দীঘা। আমাদের ফুল টিম কোবরা গ্যাং। হান্টার আছে আর হিরো এক্সট্রিম আছে 125, আর আমার বেবি আছে। এই সর 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 বেবিকে দেখাই। বেবি আছে আর আমাদের পিকে হেকা পিকে পিকে বাকি কন্টেন্ট বানিয়ে দেবো। তো আমাদের পাঁশকুড়া থেকে আরেকজন উঠার আছে, তো তাকে নিয়ে চলো একদম দেখা হচ্ছে রাস্তায়। আর আজকে একটু গাইজ মোটো ব্লগ হালকা করে হবে, যদিও মাইকটার একটু প্রবলেম হচ্ছে, কারণ এই ছেলেটা আমার মাইকটা খেয়ে নিয়েছে, বুঝলা? আরেকবার রিপিট আরেকবার। আমি রাক্ষস, তো মাইকটাও খেয়ে নেবো। রাক্ষসী তো মনে হয়। চলো দেখা হচ্ছে একদম যে পাঁশকুড়ায় চা খাই, ওখানে যে একজন উঠবে, উঠে তারপরে একদম সিধা বেরিয়ে যাব রাস্তা। হয়েছে জল ভরা। গাইজ আছি এখন আমরা রাধামণির এখানে, হেলমেট টেলমেট পরলাম, এই এবার ভিডিওটা চালু করব। আমাদের জল শেষ হয়ে গিয়েছিল, সবাই আগে গেছে, আমরা জল ভরতে দাঁড়িয়েছি। তো পৌঁছে গেছি এখন নন্দকুমারের এখানে, ঠিক আছে। তো কিন্তু এতক্ষণ ব্লগ করিনি ভাই, একটু প্রবলেম হচ্ছে। এই যে আমার মাউন্টটার একটু প্রবলেম হচ্ছে, এটা গোপ্রোর মাউন্ট, যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছে, তাই এখানে দাঁড়ালাম। এখান থেকে এবার ভিডিওটা স্টার্ট করব। তো আমরা এসে গেছি নরঘাটের এখানে, মানে সেই দেখতে লাগছিল, তাই ভাইকে বললাম ক্যামেরাটা বের করে একটু ভিডিও করতে, তো করলো। তো গাইজ আমরা এখন নাচিন্দা পেরিয়ে, নাচিন্দা পেরায়নি, মানে হেড়িয়া পেরিয়ে নাচিন্দা ঢুকার মুখে এমন বৃষ্টি আছে, সবাই রেনকোট পরতে দাঁড়িয়েছি। আর ভাই এরকম ভুল দ্বিতীয়বার করবো নি। হেলমেটে এই যে মাউন্টটা লাগানো আছে, ঠিকঠাক ভাই সাপোর্ট দিচ্ছে নি, মানে যার জন্য ক্যামেরা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্যামেরাটা নেমে যাওয়ার ফলে আমি আর লাগাইনি মাউন্টটা, পুরো লস। ভেবেছিলাম পুরোটা মোটো ব্লগ করে যাবো, পুরো লস। তো কোনো অসুবিধা নেই, চলো দীঘায় যেয়ে কোনো জোগাড় করতেছি, জোগাড় করে তারপর গোটা দীঘা ঘুরছি, পুরোটাই দেখতে থাকো। এরপর আমরা একটু দাঁড়াবো নাচিন্দাতে, ঠিক আছে। নাচিন্দা মায়ের দর্শন করে তারপর বেরিয়ে যাবো। আমাদের এই যে ভাল্লুক ভাই, ভাল্লুক এ চাচা, মায়ের দর্শন করবি না মাকে দর্শন দিবি? মাকে আমরা দর্শন দেবো। আর মা, তোমার পাপি ছেলেগুলো এসে গেছে। এই যে বড় পাপি, আমি বড় পাপি, দিন রাত্রি বিরিয়ানি খাই। তো আমরা এখন আছি নাচিন্দা মন্দিরের পিছনে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে আর আমরা একটু আগেই চলে এসেছিলাম। অনির্বাণের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, তার জন্য ও একটু গাড়ি ছাড়াতে দাঁড়িয়েছে, আর আমরা এখানটায় একটু ওয়েট করছি। আর ওই যে পুকুরের সেই কনটার দিকে দেখতে পাচ্ছ ভাই, ওই কনটার দিকে না কই মাছ পুরো উপর অব্দি লাফাচ্ছে, মাথা খারাপ করে দিবে ভাই। দীঘার এই গাছগুলো দেখলে এগুলো মনে এসে যায় সেই গনগনির কথা। গনগনির এরকম যদি দু সাইডে গাছ আর গাছ, ভাই সে সলিড ভিউ গনগনির। ओ मेरे यार দেখতেই পাচ্ছ এসে গেছি বিশ্ব বাংলা গেটের কাছে। আর এখানটা একটু দাঁড়াবো এখন, সবাই আসুক, এসে আসলে একটু ফটো তুলবো, তারপরে তার কথা আছে। তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম দীঘাতে, ঠিক আছে। আর ভাই রেনকোট দেখছো, রেনকোট পরে পরে অবস্থা শেষ। আর বৃষ্টির জলটার একটু ভাব লেগেছে, ওই জন্য কাঁচের অবস্থাটাও একটু খারাপ, মানে ক্যামেরার যে লেন্সটার একটু জল ভাব হয়ে রয়েছে। আর এই যে বিশ্ব বাংলা গেট, আর এই যে আমার বেবি, ঠিক আছে। আর আমরা একটু আগে ছিলাম, অনির্বাণরা অনেকটাই পিছনে। যে ওরা আসুক ততক্ষণ এখানে দাঁড়াই, একটু ফটো তুলি, তারপর একদম সিধা হোটেলে যাব। হোটেলে যে কথা হচ্ছে ভাই, রাস্তায় কি নাই কি হয়েছে। তো এখন এখানে ফটোশ্যুট চলছে। আমাদের এই যে বৌদিবাজ, আমাদের
না 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 ভদ্র ছেনা খুব ক্লান্ত, কারণ ভাই এখানে আস্তে আস্তে 12টা বেজে গেছে, রাস্তায় অনেক কিছু আমাদের সঙ্গে ঘটে গেছে। আর আমি একটু আগিয়েছিলাম তো আমি একটু লাস্টে জানতে পারলাম। চলো একদম দেখা হচ্ছে রুমের কাছে যে। আর আমাদের ওই যে ভঁজুরিওয়ালে বাবা হান্টার চালু করে কীরকম বসে আছে। তো এসে গেছি আমরা এখন রুমেতে। অনেকক্ষণ পর আমাদের আলী বাবা, অম্বা আর শীতলকে দেখতেই পাচ্ছ। ভাই এসি চালিয়ে দিয়ে গেছে, এসি এ বাতাস খাচ্ছে। এখন 5-10 মিনিট একটু রেস্ট নেব, তারপর বাইরে বেরোচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস আমরা এখন যাচ্ছি ঢেউ খেতে। কজন? 1 2 3 4। আর অনির্বাণের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই জন্য ও রুমে বসে আছে। তো চলো একদম ঢেউ খেতে যেয়ে দেখা হচ্ছে। তো ভাই আজকে বর্ষার ওয়েদারেও কিন্তু ভিড় প্রচুর, যেন তারকেশ্বর যাচ্ছে সব খালি পায়ে। তো ভাই শুধু দীঘায় লোকটা দেখো, শুধু লোকটা দেখেছো ভাই, ভিড়। ভাই লোক দুটা তারা মাছ হাতে লেগেছে, ঠিক আছে। সো গাইস অনেক তো ঢেউ খাওয়া হলো, চলো এবারে অনির্বাণের কাছে যাই, কারণ অনির্বাণের একটু শরীর অসুস্থ, তো ওর রুমে আছে। আর এই যে সব হনুমানগুলাকে দেখতে পাচ্ছ, এই যে একটা চিনা হয়নি, এই সাইড দিকে দেখি, এই সাইডটা দেখি, হ্যাঁ এবার চিনা হয়েছে। তো ভাই লোক আমাদের কালাকারি দেখে গেল। এই স্টার 3টা দিয়ে দেবো আর ওইখানে 3টা কি মানে তিনটা লেভেল করে দিয়েছে। সো গাইস ফুটেজ কিরকম কি আসছে জানি না, ঠিক আছে। আমরা এই সবাই স্নান করে এলাম, চোখ টোক পুরো একদম লাল হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চিরুনি নেই, ওই জন্য দমকা হাত দিয়েই করছি। আর এই যে গাড়িকে চাবি। আর ওরা সবাই এখন হোটেলে বিরিয়ানি খেতে চলে গেছে। আমরা লাস্ট পঙ্গতের লোক, লাস্টে এসেছি, তো আমরা এবার যাচ্ছি ওদের কাছে। চলো ওদের কাছে যে একদম দেখা হচ্ছে। ভাই আগে এসে প্লেট সাপও করে দিচ্ছে। এখান থেকে গেটটা এখনো হয়, সেখানে যে চূড়া দেখা যাচ্ছে সেখান অবধি গেট। ভাই লাইনটা দেখেছো, খালি লাইন, সেই লাইন। আর এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, কতটা আসছে জানি না, বাট চলো ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখা হচ্ছে একদম। ভাই শুধু লাইনটা দেখছো, লাইন। আর এই যে তো অনেক প্রতীক্ষার পর আমরা ফাইনালি জগন্নাথ মন্দির এন্ট্রি করলাম। তো এরিয়াটা ভালোই বড়। হ্যাঁ অনির্বাণ ভাই এরিয়াটা কিন্তু ভালোই বড়। চলো জগন্নাথ দেবের মন্দিরটা যাই। দূর থেকে তো দেখতে ভালো লাগছে হেভি, আর মেঘলা আকাশটাও জোর লাগছে দেখতে। আর আমাদের একজন আসেনি, একজন বাইরে আছে, ঠিক আছে, কারণ আমাদের ভদ্র ছেলে, উনি ভিতরে ঢুকবেন না। উনি আমাদের সব কিছু জুতা, হেলমেট, গাড়ি টোটালটাই সব কিছুই পাহারা দিচ্ছে।
আর এই যে আমাদের ভাই ব্যস্ত এখন শুধু চারটি ফটো তোলার জন্য। সলিড দিদির মন্দির তো সবাইকে ভালো করে দেখালে একটু, আমার দিদিদের মন্দির। তো ভাষণ শুনলে ছেলের, তো ভাই এখানে বহু ব্লগার বহুই এসছে, আর ভাই আমার তো দেখে সবাইকে দেখে আমার লজ্জায় ফেটে যাচ্ছে, ঠিক আছে। যাই পারে বলো ভাই, আকাশটা কিন্তু সেই লাগছে, আকাশটা কিন্তু সেই লাগছে। আর এখানটায় মনে হয় দেওয়া হয়। চলো ভিতরে যাই, উপরে যাই দেখা যাক। তো ভাই এখানে আমার ক্যামেরা অ্যালাউ নেই, কারণ আমার অ্যাকশন ক্যামেরা, মোবাইল দিয়ে ভিডিও বানাতে বলেছে। আর এই হলো কিছুটা মানে ভিউ। আর জগন্নাথ মন্দিরে এখনো ঢোকা হয়নি। আর অনেকেই ভাই দেখেছো, অনেকেই দেখোনি। যারা দেখোনি তো দেখে নাও ভিডিওর মাধ্যমে, যতটা পারলাম দেখালাম। এরপরে এক্ষুনি ফু করে সিটি বাজবে ভাই, এক্ষুনি ক্যামেরাটা এসে বন্ধ করতে বলবে। তো দীঘার জগন্নাথ মন্দির ছেড়ে আমরা এখন এসে গেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে ভাই কিছুক্ষণ সময় কাটানোর জন্য এসেছি, তো দেখতে থাকো পুরোটাই। ভাই শুধু ভিড়টা দেখছো, মাথা খারাপ করা ভিড়। সমুদ্রটা সেই লাগছে। সমুদ্রটা পুরো সেই লাগছে, সেই। ভাই এইখানে বসে একটু আরাম হচ্ছে। এরপর যাব আমরা অক্টোপাস খেতে, আমাদের তাতাই বাবা খাওয়াবে অক্টোপাস। আলী বাবা, অক্টোপাস বাবা। সেই আই লাভ দীঘা। আমরা এখন যাব একটু সেপাশের দিকে, কারণ ওপাশে একটু ঘুরতে হবে ভাই। মাছের মার্কেটটা একটু, তাতায়ের মন হয়েছে ভাই ক্যাকটাস খাবে, ক্যাকটাস বলি সরি, অক্টোপাস খাবে। চলো একদম অক্টোপাস খেতেই দেখা হচ্ছে। এখন আগেই মাছের মার্কেটে ঢুকছিলাম, আবার ঢুকেছি, দেখা যাক অক্টোপাস খায় কিনা। দেখানোর তো অনেক কিছু আছে, কিন্তু ক্যামেরায় চার্জ নেই, ঠিক আছে। তো ভিডিও এখানেই বন্ধ, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। কালকে এখনো অনেক জায়গা ঘোরার আছে, চলো কালকে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।